মাধব কম্পিত হাতে লাশের মুখের উপর থেকে সাদা কাপড়টা সরাতে গেল। কাপড়টা সরাতেই দেখা গেল একটা যুবকের মুখ, কিন্তু তার গায়ের চামড়া নীলচে হয়ে গেছে আর ঠোঁটে একটা বীভৎস হাসি লেগে আছে। মাধব যখনই আগুনের মশালটা চিতার কাছে নিয়ে গেল, অমনি পুরো শ্মশান কেঁপে উঠল। হঠাৎ করে সেই শুয়ে থাকা লাশের হাতটা খপ করে মাধবের কবজি চেপে ধরল। মাধব চিৎকার করে মশালটা ফেলে দিল। ওরে ভূত, বাঁচাও, মাধব পালা! কিন্তু তারা নড়তে পারল না। লাশটি ঝটকা দিয়ে চিতা থেকে উঠে বসল। তার হাড়গোড় মড়মড় করে শব্দ করতে লাগল। গভীর রাত, অন্ধকার এক মেঠো পথ। দূরে শ্মশানের চিতার আগুন নিভে আসার হালকা আভা দেখা যাচ্ছে। ঝিঁঝি পোকার ডাক আর দূরে শিয়ালের হুক্কা হওয়া শোনা যাচ্ছে। হরি আর মাধব হাতে একটা নিভে যাওয়া লণ্ঠন নিয়ে দ্রুত পায়ে হেঁটে ফিরছে। ওরে মাধব, একটু জোরে পা চালা ভাই, রাতটা আজ কেমন যেন থমথমে লাগছে না? দূর পাগল, শ্মশান থেকে ফিরছিস, একটু তো গা ছমছম করবেই। কিন্তু তুই যেভাবে ঘামছিস, মনে হচ্ছে যেন তুই নিজেই চিতা থেকে উঠে আসছিস। আরে না রে, আজ ওই বুড়ো লোকটা লাশটা পোড়ানোর সময় দেখলি না, কেমন অদ্ভুত একটা শব্দ হচ্ছিল চিতা থেকে, যেন কেউ ফিস ফিস করে কিছু বলতে চাইছিল। ও সব তোর মনের ভুল। আগুনের তাপে হাড়গোড় ফাটার শব্দ হয়, ওটাই শুনেছিস। আর তাছাড়া মরার পর মানুষ কি আর কথা বলে? বলিস না ভাই, দাদু বলতেন এই শ্মশানে নাকি এমন অনেক অপঘাতে মরা লোক আসে যারা শান্তি পায় না। তোর মনে আছে সেই সেবার চক্রবর্তী মশাইয়ের কথা? উনি তো ফেরার পথে কার সাথে যেন কথা বলতে বলতে বাড়ি ফিরেছিলেন, অথচ পাশে কেউ ছিলই না। তুই না সব সময় ওই পুরনো গপ্প ফেঁদে বসিস। দেখ, কাজ সেরেছি, এখন সোজা বাড়ি গিয়ে গরম ভাত খেয়ে ঘুম দেব। পেটে খিদের ইঁদুর দৌড়াচ্ছে, আর তুই আমাকে ভূতের ভয় দেখাচ্ছিস? বিশ্বাস কর মাধব, আমার মনে হচ্ছে কেউ আমাদের অনুসরণ করছে। ওই দেখ, ঝাউ গাছটা কেমন অদ্ভুত ভাবে দুলছে, বাতাস তো নেই। ধু, ওটা তো শ্মশানের হাওয়া। একটু ঠান্ডা মাথায় চল তো। আর শোন, ভয় পেলে বড় করে ভগবানের নাম নে, দেখবি সব ভূত প্রেত পালিয়ে গেছে। কিন্তু মাধব, শ্মশানের সেই প্রহরীটা আমাদের দিকে কেমন ভাবে তাকিয়েছিল দেখেছিস? ওর চোখ দুটো যেন জল জল করছিল। ও কেন আমাদের বললো না যে কাজ শেষ করে তাড়াতাড়ি বেরিয়ে যেতে? ওরে থাম, তুই তো দেখছি আমাকেও ভয় পাইয়ে দিবি। শোন, বেশি কথা না বলে এবার এই বট গাছটা পার হয়ে যাই চল। অন্ধকারটা এখানে একটু বেশি গাঢ়। ঠিক এই সময় পিছন থেকে একটি গম্ভীর এবং ভারী গলার শব্দ শোনা গেল। ওরে বাছারা, যাস না, তোদের কাজ এখনো বাকি আছে। হরি আর মাধব ভয়ে সিঁটিয়ে গিয়ে পিছনে ফিরে তাকায়। দেখে শ্মশানের সেই অদ্ভুত পাহারাদার, যার পরনে একটা ছেঁড়া কালো চাদর আর হাতে একটা লম্বা লাঠি। তার চোখের মণি দুটো আগুনের মতো জ্বলছে। সে ধীর পায়ে তাদের দিকে এগিয়ে আসছে। কি কি আপনি আমাদের এভাবে থামালেন কেন? আমরা তো সব কাজ শেষ করেই ফিরছি। কাজ শেষ করেছিস সত্য, কিন্তু বিধি তো মানিসনি। এই অমাবস্যার রাতে শ্মশান থেকে ফেরার সময় কাউকেই খালি হাতে ফিরতে নেই। আর একটা দেহ এসেছে, সে তোদেরই অপেক্ষা করছে। মানে আরেকটা দেহ? কিন্তু আমরা তো আর কাউকে আসতে দেখিনি, আর রাত এখন দুপুর বেরিয়েছি, এই সময় আবার কি আসবে? যার কেউ নেই তার জন্য সময়ও নেই। ওই দূরে কোণের চিতাটা দেখ, ওখানে একজন শুয়ে আছে। সে একা পড়তে পারবে না, তোদেরই তাকে অগ্নিসংযোগ করতে হবে। কিন্তু এটা তো নিয়ম বিরুদ্ধ। বাড়ির লোক ছাড়া আমরা কেন অচেনা কাউকে পোড়াবো? আর আপনিই বা কেন আমাদের জোর করছেন? আমি এই শ্মশানের রক্ষী। কার গতি হবে আর কার হবে না সেটা আমি ঠিক করি। ওই লাশটা যদি আজ না পোড়ানো হয়, তবে সে কিন্তু এই এলাকা ছেড়ে কোথাও যাবে না, তোদের পিছু নেবে সে। মাধব, আমার খুব ভয় লাগছে রে। রক্ষী মশাইয়ের কথা কেমন যেন অদ্ভুত লাগছে। চল না, কাজটা করেই দিয়ে আসি, না হলে যদি অভিশাপ দেয়। ঠিক আছে, চলুন। কিন্তু লাশটা কার, আর সেভাবে একা কেন পড়ে আছে? সে তো নিজেই তোদের বলবে।
যা, চিতার কাছে যা। মনে রাখবি, আগুন ছোঁয়ানোর আগে তার মুখটা একবার দেখে নিবি। তার শেষ ইচ্ছাটা পূরণ না হলে সে শান্তি পাবে না। পাহারাদার হাতের লাঠি দিয়ে অন্ধকার একটা পথের দিকে নির্দেশ করলো। হরি আর মাধব পা কাঁপাতে কাঁপাতে আবার শ্মশানের দিকে ফিরে যেতে লাগলো। পিছন ফিরে তাকাতেই দেখে পাহারাদারটি সেখানে আর নেই, ধোঁয়ার মতো মিলিয়ে গেছে। শ্মশানের একেবারে কোণে, যেখানে বড় বড় গাছগুলো আকাশ ঢেকে রেখেছে, সেখানে একটা নতুন চিতা সাজানো। চিতার ওপর একটা সাদা কাপড় ঢাকা দেওয়া শরীর শুয়ে আছে। অদ্ভুত ব্যাপার হলো, চিতার চারপাশে কোনো মানুষ নেই, কোনো কান্নার শব্দ নেই। পুরো জায়গাটা কবরের মতো নিস্তব্ধ। মাধব, দেখ, এখানে তো সত্যি একটা লাশ শুয়ে আছে, কিন্তু পাহারাদার লোকটা গেল কোথায়? এক নিমিষেই ভোজবাজির মতো মিলিয়ে গেল। ওসব কথা ছাড়, এখন কাজটা শেষ করে এখান থেকে পালাতে পারলে বাঁচি। চিতার চারপাশে তো ঘি বা কাঠ ঠিকঠাকই সাজানো আছে দেখছি। চল, আগুনটা দিই। কিন্তু মাধব, রক্ষী লোকটা বলেছিল না মুখটা একবার দেখতে? না দেখে আগুন দেওয়াটা কি ঠিক হবে? উফ, তুই যে কি না। আচ্ছা ঠিক আছে, শেষ দেখা দেখিনি। মাধব কম্পিত হাতে লাশের মুখের উপর থেকে সাদা কাপড়টা সরাতে গেল। কাপড়টা সরাতেই দেখা গেল একটা যুবকের মুখ, কিন্তু তার গায়ের চামড়া নীলচে হয়ে গেছে আর ঠোঁটে একটা বিভৎস হাসি লেগে আছে। পিছিয়ে গিয়ে, ওরে বাবারে, এর হাসিটা দেখছিস মাধব? মনে হচ্ছে যেন ও মরেনি, আমাদের দিকে হাসছে। ভয় পাস না হরি, এটা বেশি টান হতে পারে। চল, আগুনটা ধরাই। মাধব যখনই আগুনের মশালটা চিতার কাছে নিয়ে গেল, অমনি পুরো শ্মশান কেঁপে উঠল। হঠাৎ করে সেই শুয়ে থাকা লাশের হাতটা খপ করে মাধবের কবজি চেপে ধরল। মাধব চিৎকার করে মশালটা ফেলে দিল। ওরে ভূত, বাঁচাও, মাধব পালা! কিন্তু তারা নড়তে পারল না। লাশটি ঝটকা দিয়ে চিতা থেকে উঠে বসল। তার হাড়গোড় মড়মড় করে শব্দ করতে লাগল। সে চিতা থেকে নেমে মাটিতে পা রাখল। তার পা দুটো উল্টো দিকে ঘোরানো। অনেক দেরি করে ফেললি রে তোরা। আমি তো সেই কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি। লাশটি চিতা থেকে নেমে হরি আর মাধবের খুব কাছে এসে দাঁড়ায়। তার শরীর থেকে পচা মাংসের গন্ধ বেরোচ্ছে আর চোখ দুটো থেকে টপ টপ করে নীলচে জল পড়ছে। হরি আর মাধব ভয়ে মাটির সাথে মিশে গেছে। পালাবি কোথায়? তোরা না হলে আমার সত্যটা কে জানাবে? তোরা কি জানিস আমি কেন এখানে শুয়ে আছি? আমি মরিনি, আমাকে মেরে এখানে শুইয়ে রাখা হয়েছে। জ্যান্ত কবর? কিন্তু কে এমন নিষ্ঠুর কাজ করলো আপনার সাথে? তোরা ভাবছিস আমি ভূত? হ্যাঁ, আমি ভূত, কিন্তু আমি শখ করে ভূত হইনি। আমাকে এই শ্মশানে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল। ওই যে লোকটা তোদের পথ আটকে এখানে পাঠালো, যে নিজেকে শ্মশানের পাহারাদার বলে পরিচয় দিল, সে কোনো রক্ষী নয়, সে একটা পিশাচ। গ্রামের পঞ্চায়েতের ওই লোকটা আসলে ডাকাত দলের সাথে হাত মিলিয়েছিল। আমি একদিন রাতে দেখে ফেলেছিলাম ওরা বনের ধারে সোনার টাকা লুকাচ্ছি। তার মানে ওই পাহারাদারটাই খুনি? হ্যাঁ, সে আমাকে পিছন থেকে মাথায় আঘাত করে সংজ্ঞাহীন করে দেয়। তারপর আমি যখন আধমরা অবস্থায় ছিলাম, তখন সে আমাকে চিতায় শুইয়ে দিয়েছিল। সে ভেবেছিল আমাকে পুড়িয়ে দিলে সব প্রমাণ মুছে যাবে। কিন্তু আজ অমাবস্যা, তার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। কিন্তু আমাদের কেন এখানে পাঠালো সে? ও তো চাইলেই পালাতে পারতো। সে পালাতে পারবে না। সে চেয়েছিল তোদের হাত দিয়ে আমাকে পুড়িয়ে মারতে, যাতে খুনের দায়টা তোদের ওপর পড়ে আর আমি মুক্তি না পেয়ে চিরকাল এই শ্মশানেই আটকে থাকি। সে চেয়েছিল তোদের প্রাণ দিয়ে নিজের আয়ু বাড়াতে। আমাদের এখন কি হবে? ও তো আমাদের মেরে ফেলবে। ভয় পাস না, আজ রাতে তোদের কিছু হবে না। আমি এতক্ষণ তোদের পরীক্ষা করছিলাম। তোরা যদি আমাকে না দেখে আগুন দিয়ে দিতি, তবে তোদের রক্ষা ছিল না। কিন্তু তোরা আমার মুখটা দেখতে চেয়েছিলি, তোদের মনে দয়া ছিল, তাই আমি তোদের একটা সুযোগ দেব।
আমরা কি করব? আমাদের কি করতে হবে? ওই দেখ, পাহারাদারটা আবার আসছে। এবার সে তার আসল রূপে আসবে। তোরা শুধু আমার এই হাড়ের মালাটা ধরবি আর ভয় পাবি না। আজ এই শ্মশানেই তার বিচার হবে। হঠাৎ করে চারিদিকের বাতাস ভারী হয়ে গেল। সেই রহস্যময় পাহারাদার অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলো। কিন্তু এবার আর সে মানুষের বেশি নেই। তার শরীরটা অস্বাভাবিক লম্বা, নখগুলো বর্ষার মতো ধারালো, আর মুখটা কোনো হিংস্র পশুর মতো বিকৃত। ওরে হতভাগা লাশ, তুই এখনো মুখ খুলিসনি? আমি চেয়েছিলাম এই দুই মূর্খকে দিয়ে তোকে চিরতরে শেষ করতে, কিন্তু তুই ওদের সব সত্যি বলে দিলি। এবার তবে কাউকেই আমি জ্যান্ত ছাড়ব না। পাহারাদারটি হরি আর মাধবের দিকে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলো। হরি আর মাধব ভয়ে চোখ বুজে ফেলল, কিন্তু ঠিক সেই সময় সেই জ্যান্ত লাশটি তার হাত বাড়িয়ে পাহারাদারকে আটকে দিল। তোর সময় শেষ। আজ অমাবস্যার এই পবিত্র শ্মশানে তোর মতো পিশাচের ঠাঁই হবে না। হরি, মাধব, তোরা ওই মশালটা চিতার নিচে ছুড়ে দে। ভয় পাস না, আগুনেই সব শেষ হয়, আবার আগুনেই সব পবিত্র হয়। হরি, ধর মশালটা, আমাদের বাঁচতেই হবে। হরি আর মাধব একসাথে জ্বলন্ত মশালটি চিতার শুকনো কাঠে ছুঁড়ে মারল। সাথে সাথে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আগুনের লেলিহান শিখা যেন পাহারাদারকে টানতে লাগলো। না, এই হতে পারে না। আমি অমর হতে চেয়েছিলাম। আমাকে ছাড়, আমাকে ছাড়। অদৃশ্য এক শক্তিতে পাহারাদারটি চিতার আগুনের ভেতরে টিমি হিঁচড়ে ঢুকে গেল। আগুনের ভেতরে লাশটি এবং পাহারাদার একে অপরকে জড়িয়ে ধরে অদৃশ্য হয়ে গেল। চারিদিকের ছায়াগুলো যেন শান্ত হয়ে এলো। বাতাসের সেই হাহাকার থেমে গেল। বাতাসে ভেসে এলো, তোরা যা, এবার আমার বিচার হয়েছে। তোরা সাক্ষী রইলি, এই শ্মশানে আজ এক পাপের সমাধি হলো। গ্রামে